লাভা রিসর্টের অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর অদ্ভুত সুন্দর সবুজ পাহাড়ি জঙ্গল, জলে ভরা পাহাড়ি খরস্রোতা নদী, ঝর্ণা, রং বেরঙের নুড়ি পাথর, চিরসবুজ চা বাগানে ঘেরা ডুয়ার্স আমাদের পরবর্তী গন্তব্যস্থল। একাধারে সবুজের হাতছানি, অন্যদিকে পাহাড়ের তরাই অঞ্চলে শান্ত স্নিগ্ধ পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই আমি এবং আমার বন্ধুরা এসে হাজির। আমরা এবার এগিয়ে চলেছি বাতাবরীর দিশারি আরণ্যক রিসর্টের দিকে, যেখানে দুদিন থেকে আমরা ডুয়ার্সের 7 পয়েন্ট একে একে ঘুরে দেখব। গোরা তো মাঝরাতে উঠে ডাকিস, গোরা তো মাঝরাতে উঠে ডাকিস। করেছি বাগানেই থাকে। ও চা বাগানে কি করবে? আজকে সকালে ড্রাইভার যা বলছিল শুনেছিস? হাতি গাছে থাকে বাড়া। হাতি গাছে কেন, আকাশে থাকে? না না, গাছে মার টর্চ। কুকুরের মতো ডাকছে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম ডুয়ার্সের 7 পয়েন্ট এক্সপ্লোর করার উদ্দেশ্যে। প্রথমেই মূর্তি নদীর জলে নিজেদের ভাসিয়ে নেওয়ার পর আমরা একে একে ঘুরে দেখব রাবার ভিলেজ, ঝালং, অ্যাপেল স্টোন, বিন্দু, সামসিং এবং সবশেষে রকি আইল্যান্ড। কি আর নেমে আয়। হ্যাঁ চলে আসছে আসছে। এইটা আমার কালকে দিয়ে ইচ্ছা ছিল। মূর্তি নদী বয়ে যাচ্ছে, টুস 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 টুস। आराम से आइयो। করিস না ওরকম, করিস না। কেমন লাগলো? সুপার, খুব সুন্দর। পায়ে হেঁটে নদী পার হওয়ার অভিজ্ঞতাই আলাদা। এটাই মেন জিনিস। অবশ্য নদীর জল কম, বোকাচোদা কম বলেই পার হতে পারে। আর একটু বেশি হলে ভালো লাগে। বাড়া ওইখানে চলে যেতে, এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে না, ওইখানে চলে যেতে। এই মালটা তুলতো সানি, এই যে এই যে এই যে এই যে দেখ আমার আঙ্গুলে সরে এইদিকে হট বড়, ওটা দেখ কার গাড়ি দেবো ওটা। এটা এই পাতাটা সুন্দর না? এবার কপালে মার নিজে। হ্যাঁ ভালো। এই যে এটা ব্যাঙাচি কর সানি সানি, এই পাতাটা দেখতো সানি, এই যে এটা এই পাশেরটাই, পাশেরটা খাতাটা। এটা সুন্দর বাড়া অবধি না। এবার দেখ ধনের ইংরেজ আমলে পাহাড়ি দেশ ভুটানে ঢোকার এন্ট্রি পয়েন্টগুলিকে বলা হতো দুয়ার, যাকে ইংরেজরা বলতো ডুয়ার্স। সম্ভবত ইংরেজি শব্দ ডোর্স আর বাংলা শব্দ দুয়ারের মেলবন্ধনে তৈরি হয়েছিল এই ডুয়ার্সের। তাহলে আমাদের আজকে কত নম্বর দিন শুরু হলো? 1 2 3 4th ডে। আমরা কোথায় যাব আজকে? আজকে তো আমরা কোন ফরেস্টে যাচ্ছি? কোনো ফরেস্ট না, আজকে ডুয়ার্সের 7 পয়েন্ট। ও ডুয়ার্সের 7 পয়েন্টে যাচ্ছি। এখনো স্টার্ট হয়নি, কোনো স্পটেই যায়নি, এখনো তো কিছুটা রাস্তা বাকি আছে, অনেকটা রাস্তাই বাকি আছে। আমরা দূর থেকে শুরু করব, বিন্দু ঝালং থেকে স্টার্ট করব। উপরে উঠবো না? সানি কফি গাছটা দেখবি আয়। এই তো এগুলো কফি গাছ, এই যে কফি ফল হয়ে রয়েছে, এই যে
এগুলো সব কফি ফল, আর পেকে গেছে দেখ, পেকে গেলে কালার চেঞ্জ হয়ে যায়। জি জি লাল লাল সবুজ থেকে একটু লাল লাল হয়েছে, করম চা টাইপের। ছোট 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 এইটা বলছে আমলকি। তুই এটা বাবলা কত দেখতে পড়বে পড়বে। না থাক থাক না বাবলা, না ট্রাই করুক না, পারবে বাবলুদা পারবে। কোনটা মার আমলকি হয়ে রয়েছে। আমি মারবো। হে তুই তুই মারিস না, বাবলুদার মাথায় পড়বে। সিরিয়াসলি তুই তো ডালি ভেঙে দিলি রে। এবার লেগে যাবে পেটে, তুমি ডালটাকেই ভেঙে দেবে এবারে। এইসব শার্ট প্যান্ট পরে কাটাদারের উপর ঝুলছে। কি পার নিলি দেখি দেখি। এখান থেকে ভালো কথা। বলছি না পুরো জঙ্গলি হয়ে গেছে জঙ্গলে এসে। এটা স্যামসাং। তোমাকেও রেখে দিয়ে যাবো গৌরবদার সাথে, থাকবে দুজনে মিলে। তাহলে অন্য দেশে চলে আসলাম পাশে, ঢুকবো না অন্য দেশে চলে আসলাম না, ভুটানের কাছাকাছি চলে আসলাম। কাছাকাছি চলে এসে চল একটা বাইট মার। ভালো ঝালং যাওয়ার পথে গৌরীবাস এলাকায় থাকা রাবার প্ল্যান্টেশন হলো আমাদের পরের গন্তব্যস্থল। কোথায় এলাম এবার সানি? এটা রাবার একটা বন, একটা বন যেখানে রাবার গাছ, সব রাবার গাছ পর পর। হ্যাঁ একদম পরপর। ওই তো এই তো বেরোচ্ছে রে সানি। সুন্দর। এরকম একটা চেরা দিয়ে দেয় হ্যাঁ গাছে, চেরা দিয়ে দেয়, ওখান থেকে সারা রাত ধরে বা সারাদিন ধরে ওটা করতে পারে। সেগুলো গল্প গল্প করে সংগ্রহ করে। কিন্তু আবার জানিস তো, যেখানে যেখানে চেরা দিয়েছে ওখানে আমাদের কালো কালারের কি করে রেখেছে, আবার কিছু একটা দিয়ে কভার আপ করে দেয়। আলকাতরা বা কিছু একটা দিয়ে, হ্যাঁ মানে যেগুলো হয়ে গেছে তারা অলরেডি কেটে দিয়েছে, সেগুলো মুখগুলো বুঝিয়ে দেয় কোনো একটা হবে। তখন সঠিক তথ্য জানতে না পারলেও পরে জানতে পারলাম যে রাবার গাছের গায়ে থাকা কালো কালারের প্রলেপগুলো ছিল তার মানে আলকাতরা বা বিটুমিনাসের প্রলেপ, যেটা মনসুন সিজনে গাছে লাগিয়ে তার গায়ে ভার্জিন লো ডেন্সিটি পলিথিন জড়িয়ে লিকুইড রাবার সংগ্রহণের প্রক্রিয়াকে প্রোটেক্ট করা হয়। এক কথায় যাকে রেনগার্ড অফ রাবার ট্রিজ ইন মনসুন বলে। রাবার ভিলেজকে বিদায় জানিয়ে গাড়ি নিয়ে পাড়ি দিলাম ঝালংয়ের উদ্দেশ্যে। সবুজে ঘেরা আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে গাড়ি এসে পৌঁছালো ঝালং ভিউ পয়েন্টে। এই ঝালং গ্রামটি পাহাড়ের পাদদেশে অবস্থিত। পাশ দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী, যার ঠিক ওপারেই রয়েছে ভুটান। কি তুলবো? এখানটা দাঁড়া ভালো ফটো আছে। তুলবো তো আগে অ্যাপেলটাকে দেখিনি, অ্যাপেল স্টোনে। হ্যাঁ ঝালং থেকে বিন্দুর ডিস্টেন্স ওই 9-10 কিলোমিটারের মতন, আর এই অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট পড়ে একদম ঠিক মাঝে। ঝালং থেকে প্রায় 5.5 কিলোমিটার পথ চললেই এসে পৌঁছে যাবেন এই অ্যাপেল স্টোন ভিউ পয়েন্টে। একটা বড় আপেলের মতো দেখতে পাথর, আর তার পাশ থেকে বয়ে চলেছে পাহাড়ি নদী। মন ভালো করে দেওয়া একটা দৃশ্য, কিন্তু ব্রিজের উপরে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করা যায় না। ঠিকঠাকভাবে এই দৃশ্য দেখার জন্য অ্যাপেল স্টোন রেস্টুরেন্টের পাশের একটা সরু গলি দিয়ে কিছু দূর গিয়ে আসল চেহারাটা চোখের সামনে ধরা দিল। পিছনে ঝর্ণার আওয়াজ, আর তার সাথে কাঁসার থালায় গরমা গরম খাবার। প্রকৃতির এত কাছে বসে দুপুরের খাবারটা সত্যিই জমে গেছিল। হেভি আয়োজন, জামাই এত খাচ্ছি।
আসার থালায়, হ্যাঁ হ্যাঁ, সামনে নদী বয়ে যাচ্ছে। আমাদের জন্য রেডি করে রেখেছে। অসাধারণ সুন্দর রাস্তা ভেদ করে আমরা এসে পৌঁছালাম বিন্দু। নামটা অদ্ভুত হলেও জায়গাটি কিন্তু অসাধারণ সুন্দর। ভারত ভুটান সীমান্তে পশ্চিমবঙ্গের শেষ গ্রাম এই বিন্দু। জলঢাকা নদীর পাড়ে এই ছোট্ট গ্রামটিকে প্যারাডাইস বললে ভুল হবে না। নির্ভেজাল পরিশুদ্ধ বাতাসে ভরা এই জায়গাটিতে আসা মাত্রই মন আরও বেশি ভালো হয়ে গেল। পাথুরে পথ বেয়ে চলা জলঢাকা নদীর দিকে তাকিয়েই যেন ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে নেওয়া যায়। মনে হলো প্রকৃতি এখানেই তার সৌন্দর্যের ডালি উপুর করে দিয়েছে। এক্সিলেন্ট। হচ্ছে চলছে অরিজিৎ? মনে হচ্ছে চলছে না। জীবন কে দিল জিও মেরে দিল। ক্যাশ বার করে দিয়ে দে। ও হবে না, ও আসবেই না, নিচে পে অপশনই আসছে না। আচ্ছা 5 টাকা ডিসকাউন্ট হবে ক্যাশের জন্য? ও তো স্নান করার প্ল্যানে ছিল। কে? ও বলছে বিজয় দা এখান দিয়ে নামবো। বিজয় আমাকে বুবুন এসে বললো কি এসব গৌরব দা আর ছবি তোলে, আর গৌরব দা বলছে ও কি বাল ছবি তোলে। বলছে এখানে নেচারকে ফিল করতে হবে। হাত পাতো কি কিভাবে ফিল? এবার আমরা গাড়িতে চল চল গাড়িতে এই চ চ। কি লাগছে তো? এবার এসে পৌঁছালাম আমরা সামসিং। এখানেই রয়েছে লালিগুড়াস পিকনিক স্পট, যা তার মনোরম পরিবেশের কারণে খুব জনপ্রিয়। সামসিং ভিউ পয়েন্ট থেকে নিচের দিকে তাকাতেই আপনি দেখতে পারবেন মূর্তি নদী ভূদৃশ্যকে দুটি ভাগে বিভক্ত করেছে। একদিকে আপনি দেখতে পারবেন সবুজ পাহাড়ি ঢাল, আর অন্যদিকে দেখতে পারবেন সবুজ চা বাগান। মূর্তি নদীর উপর ঝুলন্ত এই সেতুটি পায়ে হেঁটে অতিক্রম করার সময় ঝলমলে নদীর স্রোতের ধারে বিশাল পাথরের দৃশ্যই রকি আইল্যান্ডে ভ্রমণকারীদের স্বাগত জানাবে। সবুজ উপত্যকার মাঝে মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সে একটি অতুলনীয় সুন্দর জায়গা এই রকি আইল্যান্ড। সামসিং থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত রকি দ্বীপের অনন্য অবস্থান এটিকে রক ক্লাইম্বিং এবং ট্রেকিংয়ের মতো দুঃসাহসিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য একটি আদর্শ গন্তব্যে করে তুলেছে। নাম থেকেই বোঝা যায় রকি আইল্যান্ড ছোট ছোট নুড়ি পাথর থেকে শুরু করে হাঁসডুঙা, নীলকাটা, ভীমসেন এবং কৈলাস পাথরের মতন বিশাল পাথরে ভরা। আর এই বিশাল পাথরগুলি রকি আইল্যান্ডের সৌন্দর্য বৃদ্ধিতে প্রধান ভূমিকা গ্রহণ করে। এটা তো স্নান করা যাবে।
যাবি? দেখতে দেখতে আমাদের ডুয়ার্সের 7 পয়েন্ট ঘুরে দেখা হয়ে গেল। ইচ্ছা না থাকলেও জায়গাগুলো থেকে আমরা যতটা সম্ভব পেরেছি তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করেছি। সত্যি বলতে জায়গাগুলো এতটাই সুন্দর ছিল যে সহজে জায়গাগুলো থেকে বেরিয়ে আসা খুব কষ্টের হচ্ছে, কিন্তু সময় কখনো থেমে থাকে না। ডুয়ার্সের 7 পয়েন্টকে বিদায় জানিয়ে এবার আমাদের এগিয়ে চলতে হবে জলদাপাড়া থেকে চিলাপাতার উদ্দেশ্যে।